আল্লাহর কাছে একবারও বলি নাই আল্লাহ আমারে দুইটা পা দান করো, দুইটা হাত দান করো, আল্লাহ চক্ষু দুইটা সুন্দর করে বানায়া দেও, ও আল্লাহ মাথার মধ্যে জ্ঞান সম্পূর্ণ মানুষ হিসাবে আমারে বানাও। মালিক রে একবারও বলি নাই, কিন্তু মালিক ঠিকই মোহাব্বত কইরা আমারে বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে বানাইছে ইল্লা লিয়াবুদুন, আল্লাহর গোলামি করার জন্য গোলাম। দুনিয়ার জমিনে দেখা যায় বান্দারে যখন তোমার বাড়িতে কাজ করার জন্য কোনো কাজের লোক রাখো দিন মজুরি দিয়া, বলে কত টাকা দিন মজুরি, বলে 500 1000, ঠিক না জোরে বলে 500 1000 টাকা দিন মজুরি দিয়ে আপনার বাড়িতে কাজের লোক নিলেন, কাজ করার জন্য, খেতি করার জন্য, ঘরের কাজ সারার জন্য। বান্দারে এই বান্দা দেখা যায় কাজ না কইরা ঘরের কোনায় বসে আছে, ফোন টিপি ভিডিও দেখে, টিকটক কইরা বেড়ায়, আর দেখা যায় রাস্তা দিয়া যে যায় তার সাথে আড্ডা দিয়া বেড়ায়। এবার আপনি জবাব দিয়ে বলেন সন্ধ্যাবেলা তার 500 বা 1000 টাকা মজুরি দিবেন কিনা? দিবেন না? হুশ জ্ঞান রাইখা বলছেন তো দিবেন না? কেন কেন দিবেন না? কারণ আপনার ঘরের কাজ হয় নাই, যেমন ঘর তেমনই পড়ে আছে, যেমন খেতি তেমনই পড়ে আছে। যে কাজের উদ্দেশ্যে তোমাকে রাখা হয়েছে তুমি সেই কাজ করো নাই, বসে বসে মোবাইল টিপছো, টিকটক করে বেড়াইছো, আর দেখা যায় বন্ধুদের সাথে আড্ডা দিছো। যে কাজের জন্য তোমাকে দেখা যায় 500 1000 টাকা দিব, সেই কাজ তুমি করো নাই। যাও সহকাল সহকাল, 1 টাকাও তোমাকে দেওয়া হবে না, বাড়ি ফেরা যাও। উল্টো এলাকার মানুষদেরকে ডাইকা 2-1টা জুতার বাড়িও দেওয়ার সম্ভাবনা আছে, ঠিক কিনা বলেন? কেন? যে কাজের জন্য তোরে ডাকছি সেই কাজ তুই করিস না। বান্দারে বল কি করে দরকার, ওই এলাকার জনগণ বলো এর কি করা উচিত। সালিশি বসাইয়া সালিশি করাবে, ঠিক না জোরে বলেন? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যে আল্লাহ আমারে এত সুন্দর করে বানাইছেন, যে আল্লাহ 2টা হাত আমারে সুন্দর করে দান করছেন, যে আল্লাহ আমারে দেখা যায় 2টা কান আমারে সুন্দর করে দান করছেন রে গোলাম, যে আল্লাহ আমারে সুন্দর একটা মাথা দান করেছেন, যার মধ্যে জ্ঞান আল্লাহ তাআলা দান করেছেন, 2টা পা আমাকে দান করেছেন, আল্লাহ তাআলা 3.5 হাত বডিটাকে সুন্দর করে সাজাইছেন, কোন জায়গায় আঁকা বাঁকা নাই। আল্লাহ তাআলা যেখানে যেমন সুন্দর মনে করেছেন সেখানে সেভাবে সুন্দর করে বানাইছেন। এরপরে বলে বান্দা তোরে এমনিই বানাই নাই, বলে তোরে বানাইছি হলো ইল্লা লিয়াবুদুন, একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। বান্দারি দুনিয়ার একজন মানুষ যদি তোর বাড়িতে কাজে রাখার পরে কাজ ঠিক মতো না করলে তুই তারে পিট্টি দিবি, বান্দারে তুই তারে ঠিক মতো বেতন ভাতা দিবি না, দিন মজুরি সন্ধ্যাবেলা না দিয়া তারে ঘর থেকে বের করে দিবি। বান্দা এবার তুই ডাক দিয়া বল না, আওয়াজ দিয়া বল, দিল দিয়া একটু চিন্তা কর, মাথা খাটাইয়া একটু চিন্তা কর, আমি আল্লাহ তো তোরে সুন্দর করে বানাইলাম আমি আল্লাহর গোলামি করার জন্য। এবার ডাক দিয়া বল, ফজরে আজানের সময় তো দেখা যায় মুয়াজ্জিন ইমাম সাহেব ডাক দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম, বান্দারে তুই তো দেখা যায় ঘুমায়া থাকো, ঘুম থেকে উঠো না। আল্লাহু আকবার বলে ডাক দেয়, বলে আল্লাহ বড়, আয় 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 আয়, ও গোলাম আয়, ও বান্দা আয় আয় আয়, শুয়ে থাকিস না বান্দা আয়। তুই তো বান্দা দেখা যায় না না শুয়ে আছো, আমি মালিকের কুদরতি পায়ে সেজদা দেও নাই, আমি মালিককে তুই দেখা যায় আল্লাহ বলে ডাকো নাই, আমি আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য তোরে ডাকছে, তুই আসো নাই। এবার বল, আমি আল্লাহ তো তোরে একবারও বান্দা বলে অস্বীকার করি না। করছে?
কথা বলেন করছে? করে নাই। ওই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠাইছেন। এবার একদল মানুষ তো নামাজ পড়ে, আরেকদল মানুষ নামাজ পড়ে না। একদল মানুষ দেখা যায় রোজা রাখে, আরেকদল মানুষ রোজা রাখে না। একদল মানুষ হজ করে, টাকা আছে, হজ করে। আরেকদল মানুষের টাকা আছে, তারপরেও হজে যায় না। এমন মানুষ সমাজে আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, আছে আছে। ও আল্লাহর গোলাম শুনে নেন, এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম শুনে নেন। তাহলে একদল মানুষ তো দেখা যায় নামাজ পড়ে, আর একদল মানুষ নামাজ পড়ে না। একদল মানুষ ভালো দেখা যায় নেকির কাজ করে, আর একদল মানুষ নেকির কাজ করে না। আর একদল মানুষ দেখা যায় টোটো কোম্পানির ম্যানেজার। বুঝেননি? টোটো কোম্পানি বুঝেন? বলে কাম কাজ নাই, নামাজও নাই, রোজাও নাই, ঘরের কাজও করে না, মা বাবার খেদমতও করে না, দোকানে দোকানে গিয়ে আড্ডা দেয়, আর দেখা যায় দুনিয়ার ব্যস্ততা নিয়ে দৌড়ায়, বন্ধু বান্ধব নিয়ে দৌড়ায়, আর কোনো কাজ নাই। এমন সন্তান আছে না নাই? এমন মানুষ দুনিয়ার জমিনে আছে না নাই? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন দেখা যায় বান্দারে ইবাদত করার জন্য বানাইছেন। একদল ইবাদত করে তো আরেকদল ইবাদত করে না। এবার যারা ইবাদত বন্দেগী করে, এবার একটু আওয়াজ দিয়া বলেন তো, যারা ইবাদত বন্দেগী করে, যেমন কথার কথা আজকে এশার নামাজ যারা আমরা পড়েছি ইমামের পিছনে, বলেন তো দেখি, কিংবা সুন্নাত বেতের পড়েছি, বান্দা বলেন তো আওয়াজ দিয়া, আপনার আমার নামাজ কবুল হইছে? একজন মানুষ হাত তুইলা বলেন তো, হুজুর আমার নামাজ কবুল হইছে? আসেনি? কেউ আছে? আছে কেউ? কেউ নাই। আমি তো নামাজ পড়াইছি, আমিও বলতে পারবো না যে আমার নামাজ কবুল হইছে। কেউ পারবে? মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, পীর সাহেব, হুজুর পারবেনি? কারো দ্বারা সম্ভব না। তবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উম্মতের দল, তোমার জীবনের মধ্যে যদি 4টা গুণ থাকে। কয়টা গুণ? বলে 4টা গুণ যদি তোমার থাকে, তবে বান্দা তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হইছে, এটা গ্যারান্টি নিয়া নাও। কয়টা গুণ? 4টা গুণ। বলে ইনশাআল্লাহ সাদাকাল্লাহুল আযীম বলবো। থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে ধৈর্য দান করুক, সকলে বলেন আমিন। ইখলাস দান করুক, সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন দেখা যায় বান্দা 1 নাম্বার 4টা শর্ত আপনার ইবাদত কবুল হইছে কি হয় নাই বোঝার জন্য 4টা শর্ত। 4 শর্তের মধ্যে 1 নাম্বার শর্তের নাম হলো ঈমান। কি? আর আওয়াজ দিয়ে বলেন, ঈমান। বান্দা বলেন তো দেখি, আপনার ঈমান নাই, নামাজ পড়বেন কবুল হবে? ঈমান নাই, রোজা রাখবেন, রোজা কবুল হবে? ঈমান নাই, হজ করবেন, হজ কবুল হবে? ঈমান নাই, যাকাত দিবেন, যাকাত কবুল হবে? ঈমান নাই, বান্দা ভালো কাজ করে বেড়াবেন সমাজে, কোন কাজ আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না। কারণ কি জানেন? বান্দারে দুনিয়ার জমিনে যারা ব্যবসা করে, যারা বাণিজ্য করে, কিংবা যারা দেখা যায় খেতি খামারি করে, যারা দেখা যায় বাড়িতে আছেন, বলেন তো দেখি, প্রত্যেকের বাড়িতে একটা ছোট ছোট সিন্দুক থাকে না? প্রায় মানুষের বাড়িতে ছোট একটা বাক্স থাকে না? বাক্সের মধ্যে একটা গেট বা দরওয়াজা আছে না নাই? গোডাউনের দরওয়াজা আছে না নাই? বান্দারে গোডাউনের দরওয়াজা আছে। বলেন তো দেখি, গোডাউনের দরওয়াজা কেন দেওয়া হয়? যাতে করে চোরে চুরি করতে না পারে, ডাকাত যেন হামলা করে নিয়ে যাইতে না পারে। ঠিক কিনা জোরে বলেন। বান্দা আরো একটা কাজ আছে। বলে কি? বলে দেখা যায় দরওয়াজা যদি না রাখি তাহলে সামানা কেমনে রাখবো? ঠিক না জোরে বলেন। চতুর্পাশ দিয়ে যদি আটকা দেয়, দরওয়াজা জ্বালা যদি না রাখি, বলে বান্দারে কোনো লাভ হবে না, কোনো কিছুই দেখা যায় তুমি রাখতে পারবা না। শুধু ঘর বানানো হবে আর টাকা খরচ করা হবে, গোডাউন হবে ঠিক, সামানা রাখার সৌভাগ্য হবে না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম,
এক নম্বর হলো ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন দেখা যায় আমাদেরকে ঈমান নামক দৌলত দান করেছেন। বান্দারে ঈমান নাই নামাজ পড়বা, নামাজ কবুল হবে না। ঈমান নাই রোজা রাখবা, রোজা কবুল হবে না। ঈমান নাই যাকাত দিবা, যাকাত কবুল হবে না। ঈমান নাই যত ভালো কাজ করো, কোনো ভালো কাজ আল্লাহর দরবারে কবুল হবে না, কবুল হবে না। বান্দারে ভালো কাজ কিন্তু হিন্দুরাও করে, ঠিক কিনা বলে? সমাজে রাস্তাঘাট হিন্দুরাও করে। সমাজে কেউ বিপদে পড়লে হিন্দুরাও আগে আসে। মুসলমান ইমানদার অনেক সময় মুসলমানেরা পিছনে পৌঁছায়, কিন্তু হিন্দুরা অনেক সময় আগে আসে, হয় কি হয় না? মুসলমান ইমানদার ভালো মানুষ তাদের মাঝেও আছে, কিন্তু লাভ নাই, কারণ তাদের মাঝে ঈমান নামক দৌলত নাই। ঈমান নামক দৌলত নাই, ঈমান নামক দৌলত নাই। এই জন্য তাদের নামাজের, তাদের ইবাদতের কোনো দাম নাই, তাদের ভালো কাজের কোনো দাম নাই। বান্দারে আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন দেখা যায় যে ঈমান নামক দৌলত দান করেছেন। বলে ঈমান কি বান্দা? বলে ঈমান হলো একটা, ওই যে গোডাউনের কথা বললাম, বলে ওই গোডাউনের একটা চাবি। কথা বলেন না? গোডাউনের কি গেট আছে, গেটে যে তালা লাগানো, খুলতে হবে না? না খুললে ঢুকবো কিভাবে? সামানা রাখবো কিভাবে? মাল রাখবো কিভাবে? মুসলমান আল্লাহর গোলাম, এই সম্পদ রাখার জন্য যেমন গোডাউন তৈরি করা হয়, গোডাউনের যেমন গেট আছে, দরওয়াজা আছে। মুসলমান ইমানদার, আপনি যে নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, আপনি যে ভালো কাজ করেন, আপনার নেকি রাখার একটা গোডাউন আছে। সুবহানাল্লাহ বলেন। কি আছে? একটা গোডাউন আছে। মুসলমান ইমানদার, ওই গোডাউনের মধ্যে দেখা যায় আপনার নামাজ দেখা যায় জমা হয়, আপনার রোজা জমা হয়, আপনার যাকাত জমা হয়, আপনার ভালো কাজগুলো জমা হয়। বান্দা আপনার তাসবিহগুলো দেখা যায় জমা হয়। কিন্তু বান্দা আল্লাহর গোলাম, কিন্তু যেই বান্দার এই ঈমান নামক দৌলত নাই, বান্দা ওই বান্দার গেট তো বন্ধ, যত কাজই করুক না কেন সব বাইরে পড়ে যায়। এই যে আমার হাতে একটা বোতল আছে, সাদা বোতল একটা, মুখা আছে একটা। এবার দেখা যায় টিউবওয়েল বা টেপের সামনে নিয়ে নিচে নিয়ে মুখাটা না খুইলাই রেখে দিলেন, টেপ ছেড়া দিলেন। বলেন তো দেখি, সন্ধ্যা পর্যন্ত বসে থাকবেন, বোতলে এক ফোঁটা পানিও আওয়াজ দিয়ে বলে ঢুকবে নি? কেন যাবে না? কারণ গেট বন্ধ, ঠিক না? জোরে বলেন। দরওয়াজা বন্ধ, মুখা লাগানো। যতক্ষণ পর্যন্ত মুখ না খুলবো বান্দা, ততক্ষণ পর্যন্ত দেখা যায় বোতলের মধ্যে এক ফোঁটা পানিও ডুববে না, এক ফোঁটা পানিও ডুববে না। যদি ঢুকাইতে হয়, আল্লাহর গোলাম মুসলমান ইমানদার, যদি ঢুকাইতে চাও, তুমি দরওয়াজা খুলে দাও, মুখা খুলে দাও, দেখবা যে একদিন লাগবে না, মাত্র দেখা যায় আধা মিনিটের মধ্যে বোতল ভর্তি হয়ে যাবে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, গোডাউন তালা খোলার জন্য কি করতে হবে? বলে আপনার নেকির যে গোডাউন আছে, নেকি রাখার গোডাউনের দরওয়াজা খোলার জন্য আপনার পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই মুসলমান ভালো করে বুঝবেন, ঈমান হলো চাবি, আমার দরওয়াজার চাবি। বলে ঈমান কি? বলে বান্দা, ঈমান হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমান হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমান কি জানতে চাও? ঈমান হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এর নাম হলো ঈমান, এর নাম হলো ঈমান।
এর নাম হলো ঈমান। বান্দারে ঈমান যদি না থাকে, বলেন তো কোনো মানুষ পুরো জীবনের সব কিছু বিশ্বাস করে, বলে আল্লাহ এক মানে, বলে রাসূল এক মানে, রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানেন, সমস্ত নবীগণকে মানেন, বলে বান্দারে আল্লাহ তাআলার কোরআনও মানে, নবীর হাদিসও মানে, বলে সব মানে, কিন্তু শুধুমাত্র দেখা যায় আল্লাহ তাআলার কোরআন থেকে একটা মাত্র আয়াত মানে না। ঈমান আছে? আওয়াজ দিয়ে বলেন, জোরে আওয়াজ দিয়ে বলেন, ঈমান আছে? যা আছে সব বন্ধ, ঠিক না? জোরে বলেন। বান্দারে এ মুসলমান ইমানদার, যদি দেখা যায় সব মানে আল্লাহ এক, ওয়াহদাহু লা শারীকা লা, আল্লাহর সঙ্গে কোনো কিছু শরীক করে না, বান্দারে নবীদের সব কিছু মানে, সব বিশ্বাস করে, বলে হুজুর সব মানি কিন্তু শুধু আল্লাহর একটা না হইলে ওই, ঠিক না? আছে না নাই?